গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। দুদিন আগের ব্লগে যে ফ্লাওয়ার ভাসটার কথা আপনাদেরকে বলছিলাম, এটা সেটাই। আগে একটা নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা ফুটো ছিল, জল বেরোচ্ছিল। কিন্তু এটাতেও জল দিয়ে দেখছি এটার নিচে দিয়েও জল পড়ছে। তো আর কিছু করার নেই, বারবার পাল্টানো সম্ভব নয়। তো এখন থাকুক কয়েকটা দিন ফুলগুলো এর মধ্যে। আর ভিতরে আমি একটা কি করেছি, কাঁচের একটা গ্লাস নিয়ে তার মধ্যে জল দিয়ে ওই ফ্লাওয়ার ভাসটার ভিতরে রেখে তার মধ্যে ফুলগুলো রেখেছি। তো চলুন, এদিকে সকালের কাজ আমার অনেকটাই প্রায় হয়ে এসেছে। এখানে কিছু মাছের ডিম কিনেছিলাম কয়েকদিন মানে এই 2-3 দিন আগে। তো অনেকটা পরিমাণে কেনা হয়েছিল, বেশ 2 দিন চললো। আর বাকিটুকু যে পড়ে রয়েছে আজকে করে নেব। আর এদিকে আমার রান্নাঘরের সামনেই যে ঘরটা রয়েছে, ডাইনিং প্লেসটা রয়েছে, ওখানে টিউবলাইটটাও গেছে কেটে। তো শ্যামকে বলেছি, শ্যাম আসবে টিউবলাইটটা চেঞ্জ করতে। এই দেখুন, শ্যামও এসে গেছে আর টিউবলাইটটা এখন চেঞ্জ করছে। তো কালকে যখন টিউবলাইটটা বাস্ট করলো, লিও তখন সামনেই ছিল আর আমি তখন যাচ্ছিলাম স্নানে। আর টিউবলাইটটা যেভাবে মানে এখানে ওই গ্যাস বেরিয়ে তারপরে বন্ধ হয়ে যায় না, সেরকম হলো। যে আওয়াজটা হয়েছিল তাতে লিও অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। তো যাই হোক, শ্যাম তো টিউবলাইটটা চেঞ্জ করে দিয়ে গেল। ওদিকে রান্না প্রায় আমার শেষ হয়ে গেছে। আর স্নান করে অনেক জামা কাপড় কেচেছিলাম, কারণ 2 দিন তো একদম রোদ ছিল না, ঘরের মধ্যেই সব দিতে হচ্ছিল। কদিন পর রোদ উঠেছে আর সমস্ত জামা কাপড় আজকে ছাদে দিয়ে গেলাম। অনেক কাঁচাও আছে, আরও আছে স্কুল ড্রেস, ইউনিফর্মগুলো। আর অনেক গাছে ফুল ফুটেছে, দেখাই আপনাদের। চলো, অনেক দিন ছাদে ওঠা হয়নি বলে দেখাতে পারিনি। এই যে ওয়াটার লিলিগুলো কি সুন্দর ফুটেছে। এগুলো জবা ফুলগুলো এখন আর ফোটেনি কিছুদিন। হনুমানে ভেঙে দিয়েছে বলে এরকম করে দেওয়া হয়েছে, যাতে বুঝতে পেরে ডায়ের ওপর লাফায়। ওর ওপর একটা গাছ বসিয়ে রাখতে হবে। এখানে পুদিনা পাতাটা বেশ নষ্টই হয়ে গিয়েছিল, আবার এই জল পেয়ে আবার হয়েছে। চারিদিকে রোদ ঝলমল করছে, কি ভালো লাগছে। ওদিকে অপরাজিতা ফুল হয়েছে কতগুলো, এগুলো একটু তুলে নিয়ে যাই। আকন্দ গাছটা কেটে দেওয়া হয়েছিল, আবার এই যে কুড়ি এসেছে। আর এখানে নীল অপরাজিতা অনেকগুলোই হয়েছে। ভীষণ প্রিয় ফুল আমার। দুদিন আগে সিঁড়িটাও পরিষ্কার করেছি, আর কি ভালো লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে বাড়ি ভালো লাগে বলুন? পরের দিন সকালবেলা বাবাই মামার বাড়ি থেকে বাড়ি ফিরলো। আর ওর বাবা গাড়িটা না সরালে ওর গাড়িটা ঢোকানোও যায় না, কারণ আমাদের নিচের জায়গাটা অনেকটাই ছোট। তো দুটো গাড়ি রাখার পক্ষে খুবই অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। আজকে বাজার থেকে এই যে ইলিশ মাছ নিয়ে এসছে, তাও খুব একটা ভালো পায়নি, 1000 টাকা কেজি। আর এই যে রান্না করে দেখা যাক কিরকম কি হয়। আর এখানে হচ্ছে লিওর চিকেন আনা হয়েছে, এখন রান্না হবে। আর ও অফিস বেরোবে।
এখানে ভাত বসালাম আর আলুগুলো দেবো ভাতে, কারণ ইলিশ মাছের তেল দিয়ে আলু ভাতে মাখবো। আর এখানে লিওর চিকেন ভাত হচ্ছে। আলুগুলো একদম ধুয়েই রেখে দিয়েছি কেটে। আজকে রান্না হয়েছে, এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের তেল আলু ভাতে দেওয়া আছে, ভাতে মাখা হবে। আর হয়েছে ইলিশ মাছের ভাপা। আর এখানে মা চিকেন পাঠিয়েছে, বাবাই নিয়ে এসছে। ইলিশ মাছ ভাজা আর একটু আলু ভাতে আর ইলিশ মাছের তেল যদি হয় তাহলে অর্ধেকের বেশি ভাত খেয়ে নেওয়া যায়, তাই না বলুন? আমার তো ভীষণ ভালো লাগে। আর ইলিশ মাছের কোনো রান্নার পদই মানে লাগবে না। কিন্তু তবুও এই ভাপা ইলিশ, তারপর ইলিশ পাতুরি, এগুলো খেতে তো খুবই ভালো লাগে। কিন্তু আমার একটা কারণে আমি এই ইলিশ মাছের কাঁচা যে রেসিপিগুলো হয়, মানে কাঁচা ইলিশ মাছ দিয়ে যে রেসিপিগুলো হয়, সেগুলো খাওয়া ছেড়ে দিয়েছি। ছেলে সিঙ্গারা, ছেলে আমার বাড়ি থেকে আসবে তাহলে তো খাবে। অফিস থেকে ফিরেছে, কার জন্য কি নিয়ে এসেছে সেটা এখন দেখাচ্ছে বার করে। রেনকোটটা ছাড়ো। আমার জন্য কেক, মুনিয়ার জন্য ও খেলতে যায় যেহেতু কলা, ওর আম, আর বাবাইয়ের সিঙ্গারা। তো সেটাই এখন ও আমাকে বার করে দেখাতে দেখাতে বলছে আপনাদের। না, এখন আমি এইখানে ঠাকুর ঘরের সামনে বালিশটাকে নিয়ে এসেছি একটু শোবো বলে, যে ও পাশে বসে খেলবে। আর এই যে বালিশ নিয়ে ও রয়েছে আর আমাকে এই যে কামড়িয়ে যাচ্ছে। আজকে লিওর ডিওয়ার্মিং হলো, তো ডাক্তারবাবু এসেছিলেন, চেক আপ করলেন, চেক আপ করে তারপর ডিওয়ার্মিং হলো। একটু চুপ করে শুতে দে আমাকে। আয় চলে আয় এখানে। লিওকে তো ডাক্তারবাবু চেক আপ করে গেলেন, আর লিওর ওয়েট, তারপর শরীর টরীর একদম পারফেক্ট রয়েছে। তো আগের থেকে ওর ওয়েটটা অনেক বেড়েছে। আর ডাক্তারবাবু খুব মানে খুশি আর কি লিওর এতটা ইমপ্রুভমেন্ট দেখে। তো ঠিক আছে, ওভারঅল ঠিক আছে। আর ডিওয়ার্মিংটা আজকে হয়েছে। আর মুনিয়াও এইমাত্র পড়ে এলো, পড়ে এসে ও ঘরে আছে। মুনিয়া তো একদম লিওকে সামলাতে পারে না, লিও তো আস্তে আস্তে এবার বড় হয়ে যাচ্ছে। আর আর ও তো একদমই নয়, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি, একদম ছাড়ছে না। মানে আমি আমার জামা পরলে, চেঞ্জ করলে ওড়নাটা নিচ্ছি, মানে ও ভাবছে কোথায় মা কোথাও বেরিয়ে যাচ্ছে। তো একদম ও কাজ ছাড়া হচ্ছে না, আর খুব মানে চেঁচিয়েই যাচ্ছে, মাঝে মাঝে এত চেঁচাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি ও চেঁচিয়ে যাচ্ছে। তো এখন খাওয়ানো দাওয়ানো হলো, আর ওষুধটা খাওয়াবো, খাওয়ালে ওর আজকের মতো সব কাজ কমপ্লিট। আর দরজার পিছনের প্লাইটাকে পুরো কামড়ে তুলে দিয়েছে। এই যে লিও, ওই যে এখানেই শুয়ে পড়ি। লিওর চিকেনটা বার করে রাখলাম, ওর চিকেন ভাত হবে রাত্রিরে। আর ও আজকে গিয়েছিল ছোটো বোনের বাড়ি, অফিস হয়ে একটা জিনিস দেওয়ার ছিল। তো ছোটো বোনের বাড়ি গিয়েছিল, ওখান থেকে ফেরার পথে ওই রামরাজাতলায় যে আশীর্বাদ বিরিয়ানির দোকানটা আছে, আগের দিন দেখিয়েছিলাম যে ওখানকার বিরিয়ানিটা খুব ভালো করে। তো
তো ওখান থেকে বিরিয়ানি কিনে, একদম মাটন বিরিয়ানি কিনে ও বাড়ি ফিরেছে। তো আজকে রাত্রিরে আমাদের আজকে বিরিয়ানি খাওয়া হবে, আর লিও চিকেন ভাতটা শুধু হবে। হ্যাঁ, দোকানটায় খুব লাইন পড়ে। এই যে এখানে রয়েছে বিরিয়ানির প্যাকেট, এখন থাক, একটু পরে লিওর খাবারটা হয়ে যাক, ম্যাঙ্গোকে দিয়ে দিই। বিরিয়ানিটা এত অপূর্ব খেতে, বিরিয়ানিটার মধ্যে প্রথমত কোনো মশলা বা তেল খুব বেশি সেটা তো নয়, আর খুব ঝাঁঝালো গন্ধ যে থাকে সেটাও নেই, এত সুন্দর খেতে। এর আগের দিনও খেয়েছিলাম, কোনো শরীর খারাপ হয়নি, বিরিয়ানি খেলে যেটা হয় আর কি, তো কিচ্ছু মনে হয়নি। আজকেরটাও ঠিক সেরকম, ভীষণ ভালো, আর পরিমাণটাও অনেকটা পরিমাণে। আমাদের এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এই যে গ্যাসটা সব মুছে রেখে দিয়েছি। এখন শুধু লিওকে ওষুধ খাওয়ানোটা বাকি আছে, আর ম্যাঙ্গোকেও খেতে দিয়ে ওকে জায়গা মতো রাখবো, রেখে তারপর শুতে যাবো। আজকের মতো তো দিন কাটলো, ওয়েদারটা একটু ঠিক হলেই ভালো। চলো, চলে এসো, এসো শোবে, এসো। আরে ছাড়, দাঁড়া, ব্লগটা শেষ করতে দে লিও। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে ভালোবেসে লাইক করবেন আর কমেন্ট করবেন। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।